নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের গ্রুপটাও কিন্তু এবার ভীষণ রকম জমে গিয়েছে এবং ইন্ডিয়া পরপর দুটো ম্যাচ জিতেছে। তারপরেও কিন্তু ইন্ডিয়ার এখনও সেমিফাইনালটা কনফার্ম হয়নি। যদি অস্ট্রেলিয়া আজকে জিততো কনফার্ম হয়ে যেত, বাট আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। না না, একদমই অঘটন বলাটা ঠিক হবে না। আফগানিস্তান একদম চ্যাম্পিয়ন সাইডের মতোই খেলেছে, ডিজার্ভিংলি জিতেছে এবং এই জয়ের ফলে কিন্তু এই গ্রুপটাও ভীষণ রকম জমে গিয়েছে। ইন্ডিয়া তো অবশ্যই ফেভারিট সেমিফাইনালে যাবার জন্য, বাট এখান থেকে কিন্তু অস্ট্রেলিয়া বাড়ি চলে যেতে পারে, সেই জায়গায় ব্যাপার স্যাপার চলে গিয়েছে। ইন্ডিয়াও এখনও 100% কনফার্ম হয়নি তাদের যাওয়াটা, তবে ইন্ডিয়াকে কিন্তু চেষ্টা করতে হবে গ্রুপের 1 নম্বরে শেষ করা। সেখানে ইন্ডিয়ার জন্য ইকুয়েশন কি থাকছে সেই সব নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো কালকে ইন্ডিয়া প্রথমত বাংলাদেশকে হারায় এবং তারপর আমি জিজ্ঞেস করছিলাম যে কি অজুহাত আজকে বাংলাদেশের লোকেরা দিতে পারে, মানে যারা অজুহাত দেয় তাদের কথা বলছিলাম। এবং সেখানেই আমি কমেন্টে দেখছিলাম বেশ কয়েকজন এসে অস্ট্রেলিয়াকে অলরেডি আব্বু বানিয়ে নিয়েছিল যে অস্ট্রেলিয়া তোদেরকে হারাবে, তখন আমরা নাচবো। আর মালগুলো এমনই পানবর্তী যে পরের দিন অস্ট্রেলিয়াকে আফগানিস্তানই হারিয়ে দিল। তো এই মুহূর্তে বলতে কোনো সন্দেহ নেই, ইন্ডিয়ার পর এশিয়ার সব থেকে বেস্ট ক্রিকেট টিম কিন্তু আফগানিস্তান। বাই দ্য ওয়ে, কালকের এই একটা ফটো কিন্তু খুব ভাইরাল হচ্ছিল এবং সেখানে একটা সেরা কমেন্ট আমি পেলাম যে বিরাট কোহলি ওখানে নাকি বাঘ খুঁজতে ঢুকেছিল। আলাদাই ভাই কমেন্ট ছিল। এবং তার পাশাপাশি রোহিত শর্মার স্লেজিংও কিন্তু খুব ভাইরাল হচ্ছে, যেখানে কিন্তু রোহিত শর্মা প্রথমত লিটন দাসকে আউট করে বেন স্টোকস তো বলেইছিল, দেন যখন মোহাম্মদুল্লাহ ব্যাট করতে এলো তখন কিন্তু কুলদীপ যাদবকে বলছে একে মারতে দে, এমন বলতে যেন এ মারে, মারতে গিয়ে আগের ব্যাটসম্যানটা আউট হয়েছে, এও হয়তো যাবে। তো সেখানে ভাই রোহিত শর্মা কিন্তু মারাত্মক লেভেলের স্লেজিং করছিল, মজা দিয়ে দিয়েছে কালকে। তবে যদি আজকে আমরা কথা বলি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে, তো এই ম্যাচের কথা বললে সেখানে আফগানিস্তান ফার্স্টে ব্যাট করতে যায়, অস্ট্রেলিয়া টসে যেতে ফার্স্টে বল করতে যায় এবং আফগানিস্তান কিন্তু 148 রান করে দেয় একটা তুলনামূলক টাফ পিচে। এবং আফগানিস্তানকে সেই রানে পৌঁছানোর পেছনে সব থেকে বড় ভূমিকা রাখে কিন্তু আবারও সেই কেকেআর ব্লাড রহমানুল্লাহ গুরবাজ। তো গুরবাজের কিন্তু একটা আলাদাই টুর্নামেন্ট যাচ্ছে এবং এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের কথা বললে সেটা কিন্তু গুরবাজকে বলা যেতেই পারে। যেই লেভেলের টুর্নামেন্ট কিন্তু গুরবাজের এখনো পর্যন্ত যাচ্ছে, 49 বলে 60 রান করে। এবং এই আফগানিস্তান টিমটার মেন শক্তি কিন্তু তাদের দুই ওপেনার, সেখানে কিন্তু গুরবাজ 60 রান করে এবং ইব্রাহিম জাদরান 51 রান করে। এবার অস্ট্রেলিয়া কিন্তু অ্যাস্টন অ্যাগারকে খেলিয়েছিল, স্টার্ককে না খেলিয়ে, এবং অ্যাস্টন অ্যাগার ভালো বল করেছে, 4 ওভারে 17 রান দিয়েছে, উইকেট হয়তো পায়নি। তবে মিচেল স্টার্ক থাকলে কি হয়, মিচেল স্টার্ক কিন্তু নতুন বলে উইকেট নেওয়ার একটা ক্ষমতা রাখে এবং সেই জিনিসটাই হয়তো অস্ট্রেলিয়া মিস করে গিয়েছে, যে একটা মিচেল স্টার্ক যে নতুন বলে এসে উইকেট নেবে। এবং সেখানে কিন্তু প্রথমে 118 রানের ওপেনিং পার্টনারশিপ কিন্তু গুরবাজ এবং ইব্রাহিম জাদরান মিলে করে এবং 16 ওভার পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়াকে ওয়েট করতে হয় প্রথম উইকেটটার জন্য। তো গুরবাজ এবং জাদরানের কিন্তু ব্যাটিংটা বেশ ভালো লেগেছে, এই পিচে যেরকম ব্যাটিং করা দরকার সেরকমই করেছে। বড় শট তো খেলেইছে মাঝে মধ্যে, তবে তার পাশাপাশি কিন্তু বড় শট খেলার মতো পিচ এটা ছিল না, সিঙ্গেল ডাবল নিয়ে ইনিংস বিল্ড করতে হতো, আর সেটা কিন্তু জাদরান আর গুরবাজ মিলে ব্রিলিয়ান্টলি করেছে। কিছু কিছু ক্ষেত্রে এমন ডবল নিয়েছে দেখতে হেভি লাগছিল এবং আমার মনে হচ্ছিল তারা কিন্তু কন্ডিশনটাকে খুব ভালো বুঝেছে। তাদের লক্ষ্য ছিল যে পরের দিকের ব্যাটসম্যানদের উপর ডিপেন্ড না করে আমরা যদি 20 ওভারে 150 থেকে 160 রানের মধ্যে স্কোর পৌঁছে দিতে পারি, আমরা ম্যাচ জিততে পারি। এবং সেখানে কিন্তু তারপর অবশ্যই গুরবাজ 16 নম্বর ওভারে গিয়ে আউট হয়। স্টয়নিসের সঙ্গে গুরবাজের ওই ওভারটা কিন্তু একটা ইভেন্টফুল ওভার ছিল। স্লেজিং দেখি, সেন্ড অফ দেখি, স্লেজিংয়ের জবাবও দেখি আমরা। প্রথমত গুরবাজ একটা বল ডিফেন্ড করলে স্টয়নিস বলটা ধরে এবং ধরার পর কিন্তু গুরবাজকে স্লেজিং করে, কিছু তো বলে, অনেকক্ষণ ধরেই কিছু বলছিল এবং গুরবাজের সেটা রাগটা আসে। তারপরের বলে কিন্তু গুরবাজ একটা ব্রিলিয়ান্টলি 6 মারে মার্কা স্টয়নিসকে, সেটা স্টয়নিসকেও রাগ দেয়। তারপরের বলে 2 রান হয়, তারপরের বলে কিন্তু গিয়ে স্টয়নিসকে আবার 6 মারতে গিয়ে গুরবাজ ক্যাচ আউট হয়ে যায় এবং সেই সময় কিন্তু স্টয়নিস রীতিমতো একটা সেন্ড অফ দেয় রহমানুল্লাহ গুরবাজকে। এবং জানি না আইসিসি এটার জন্য কি অ্যাকশন নেবে, সেটার দিকে এবার নজর থাকবে। তবে ওই ওভারটা কিন্তু একটা ইভেন্টফুল ওভার ছিল। অবশ্যই লাস্ট অব্দি স্টয়নিস উইকেট নিয়ে যে তার জয় বলা যেতে পারে, বাট গুরবাজ কিন্তু কাজ করে দিয়েছে এবং সেই জায়গাতে কিন্তু তারপর হয়তো আফগানিস্তান একটু স্ট্রাগল করে গেছিল। গুরবাজ আউট হবার পরপর উইকেট হারায়, 160 মনে হচ্ছিল যে স্কোরটা, সেটা 148 আটকে যায়। তবে সেখানে অবশ্যই অস্ট্রেলিয়ার বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। প্যাট কামিন্স ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক, আবারও কিন্তু এই ম্যাচে হ্যাটট্রিক নিয়েছে। তবে ওভারঅল কিন্তু বল হাতে অস্ট্রেলিয়ার দিনটা খুব ভালো যায়নি, বিশেষ করে ফিল্ডিংয়ে 3 থেকে 4টে ফিল্ডিং মিস হয়েছে, যেগুলো 4 হয়েছে। অ্যাস্টন আগাড়ি তো 2টো বল 4 করে দিয়েছে, ক্যাচ মিস হয়েছে, মানে অনেকগুলো কিন্তু মানে বাজে ফিল্ডিংয়ের নিদর্শন আমরা দেখেছি, যেটা সাধারণত অস্ট্রেলিয়ার থেকে আমরা দেখে থাকি না। তবে তারপরও আফগানিস্তান 148 রানটা নিয়ে এই পিচে লড়াই করতে পারতো এবং তার জন্য নতুন বলে উইকেটের দরকার ছিল। একটু সারপ্রাইজিং সিদ্ধান্ত যে ফজলক ফারুকি, আফগানিস্তানের নতুন বলের বোলার, লেফট আর্ম ফাস্ট বোলার, এবং ট্রাভিস হেডেরও লেফট আর্ম ফাস্ট বোলারের এগেনস্টে রেকর্ডটা খুব খারাপ। তারপরও কিন্তু সারপ্রাইজিংলি নবীনুল হকের হাতে কিন্তু বল যায়। নবীনুল হক ফার্স্ট ওভারটা বল করতে যায় হেডের সামনে
এবং ভাই সেম বোলিং যেটা লেফট আর্ম ফাস্ট বোলাররা করছিল, মিডল স্ট্যাম্পে বল দিয়ে একটু হালকা আউটসুইং, ট্রাভিস হেড বোল্ড, সেই জিনিসটাই কিন্তু তোমার নবীনুল হক করে দেখায়। এবং নবীনুল হকের প্রথম ওভারই কিন্তু 3 নম্বর বলে ট্রাভিস হেড ক্লিন বোল্ড। একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে উইকেটের পেছনে গুরবাজ থাকলে ট্রাভিস হেডের খাতা খোলে না। ওয়ার্ল্ড কাপেও বোধহয় শূন্য করেছিল, মানে ওডিআই ওয়ার্ল্ড কাপে। দেন তোমার আইপিএলে আমরা দেখেছি কোয়ালিফায়ার 1 এবং তার সঙ্গে তোমার ফাইনালে কেকেআর এগেনস্টে ট্রাভিস হেডের খাতা খোলেনি। এবং দেন কিন্তু এই ম্যাচে এসেও ট্রাভিস হেডের কিন্তু খাতা খুললো না। ট্রাভিস হেড কিন্তু উইকেটের পেছনে গুরবাজ থাকলে শূন্যই করে। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স। তবে নবীনুল হক কিন্তু ট্রাভিস হেডকে আউট করার পর তারপর মিচেল মার্কসকেও আউট করে দেয়, ভালো একটা স্টার্ট দেয়। দেন নাবির বলে তোমার ডেভিড ওয়ার্নারও আউট হয়ে যায়। আফগানিস্তান কিন্তু স্টার্টটা পেয়ে গেছিল। তবে সেই সময় যে গ্লেন ম্যাক্সওয়েল একদমই চলছিল না, সে কিন্তু চলতে শুরু করে। গ্লেন ম্যাক্সওয়েল 50 করে, 59 রান করে লাস্ট অব্দি। এবং আবারও মনে হচ্ছিল যে আবারও হয়তো গ্লেন ম্যাক্সওয়েল না আফগানিস্তানকে মেরে দিয়ে চলে যায়। ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম একার দমে গ্লেন ম্যাক্সওয়েল আফগানিস্তানকে হারিয়েছিল। আফগানিস্তানের জেতা ম্যাচ, আফগানিস্তান হেরে এসেছিল। তবে লাস্ট অব্দি কিন্তু গুলবদিন নাইব আসে। গুলবদিন নাইব কিন্তু ব্রিলিয়ান্ট বোলিং করে, 4টে উইকেট নেয় এবং সেই এসে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে। গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করার আগে যদিও মার্কাস স্টয়নিস তাকে আউট করেছিল এবং স্টয়নিসের ক্যাচটা কিন্তু গুরবাজই নিয়েছিল। এবং তারপর গিয়ে টিম ডেভিডকেও আউট করে, তারপর আউট করে গ্লেন ম্যাক্সওয়েলকে। এবং ওখানে কিন্তু নূর আহমেদের ক্যাচটাও ব্রিলিয়ান্ট ছিল। তো ওখানেই কিন্তু ম্যাচটা গুলবদিন নাইব আফগানিস্তানের পকেটে পুড়ে দেয়। দেন ফিনিশ করার দরকার ছিল, রশিদ খান ম্যাথুয়েটকে আউট করে। দেন প্যাট কামিন্সকেও গুলবদিন নাইব আউট করে দেয় এবং আফগানিস্তান ওখানে ম্যাচ জিতে গিয়েছিল। আর লাস্টে কিন্তু নবীনুল হকের আর একটা উইকেট নেয় এবং অ্যাডাম সাম্পাকে আজমাতুল্লাহ ওমরজাই আউট করে কিন্তু ম্যাচটা ফিনিশ করে। আফগানিস্তান লাস্ট অব্দি 21 রানে ম্যাচটা জেতে এবং জিতে কিন্তু আফগানিস্তান অ্যাকচুয়ালি নিজেদের আশাটা বাঁচিয়ে রাখলে সেমিফাইনালে যাবার। এবার ইকুয়েশন কি পড়ে আছে, ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং আফগানিস্তান যদি তোমার বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু ইন্ডিয়া এবং আফগানিস্তান তারা কিন্তু এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে। আর যদি সেটা হয়তো সব থেকে ভালো, ইন্ডিয়া যদি গ্রুপের 1 নম্বরে শেষ করে কি লাভটা আছে তোমাদেরকে বলছি। আইসিসি কিন্তু ইন্ডিয়ার যে ম্যাচটা আছে সেই ম্যাচটার জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি এবং সেখানে এই গ্রুপের 1 নম্বরের সঙ্গে ওই গ্রুপের 2 নম্বরের খেলা হবে। এবং বৃষ্টিতে যদি সেই ম্যাচটা ভেস্তে যায়, যেখানে বৃষ্টির ফোরকাস্ট অবভিয়াসলি আছে, তাহলে কিন্তু কোনো ম্যাচ না হয়েই কিন্তু যেই টিমটা 1 নম্বরে শেষ করবে সেই টিমটা কিন্তু ফাইনালে যাবে। তো সেখানে কিন্তু ইন্ডিয়াকে সেই জন্য ম্যাচটা জিতে রাখা জরুরি। যদি কোনো কারণে ম্যাচ না হয়, ইন্ডিয়া কিন্তু ফাইনালের ছাড়পত্রটা পাবে। এবং সেই জায়গাতেই এবার অস্ট্রেলিয়া একটু চাপে পড়ে গিয়েছে এবং ইন্ডিয়াও কিন্তু এখনো সেমিফাইনালটা কনফার্ম করতে পারেনি। কারণ যদি বড় ব্যবধানে ইন্ডিয়া হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে, নেট রান রেটে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে টপকে দেয় এবং আফগানিস্তানও বড় ব্যবধানে যদি ইন্ডিয়াকে টপকে দেয়, সেখানে কিন্তু আফগানিস্তান অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে যাবে। সেখানে ইন্ডিয়ার ইনিশিয়াল টার্গেটটা রাখা উচিত অস্ট্রেলিয়া ম্যাচে, যে অস্ট্রেলিয়া যেন নেট রান রেটে কোনোভাবে ইন্ডিয়াকে টপকাতে না পারে। প্রথমত জিতে গেলে তো খুবই ভালো, অস্ট্রেলিয়াকে বাড়ি পাঠিয়ে দেওয়ার সুযোগ থাকবে। দ্বিতীয়ত জিততে না পারলেও যেন কম ব্যবধানে ইন্ডিয়া হারে, এবং সেটা হলে কি হবে, ইন্ডিয়ার কিন্তু নেট রান রেটটা ভালো থাকবে। যাই হয়ে যাক না কেন, ইন্ডিয়া 1 নম্বরেই শেষ করবে এবং নেট রান রেটে অবশ্যই ইন্ডিয়া অনেকটি এগিয়ে আছে। তো সেই জায়গাতে ইন্ডিয়াকে চেষ্টা করতে হবে যে অস্ট্রেলিয়া যেন নেট রান রেটে ইন্ডিয়াকে টপকাতে না পারে। আর জিতে গেলে তো খুবই ভালো, ইন্ডিয়ার চেষ্টা ওটাই হওয়া উচিত যে ম্যাচটা জিতে, চেষ্টা তো অবশ্যই করবে যাতে অস্ট্রেলিয়াকে হারানো যায়। সেটা হলে কি হবে, যদি আফগানিস্তান বাংলাদেশকে হারাতে পারে, অস্ট্রেলিয়া বাড়ি চলে যাবে। নয়তো কিন্তু ফাইনালে গিয়ে আবার অস্ট্রেলিয়া পড়তে পারে এবং সেখানে ফাইনালে অস্ট্রেলিয়া পড়লে কি হতে পারে আমরা জানি। সেখানে যদি অস্ট্রেলিয়াকে বাদ দেওয়া যায়, সেটা চেষ্টা করতে হবে, দেখা যাক কি হয়। তবে এই গ্রুপটাও কিন্তু জমে গিয়েছে। আর একটা গ্রুপ থেকে যেমন বলা যাচ্ছে না সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ নাকি ইংল্যান্ড কারা যাবে, এই গ্রুপ থেকেও কিন্তু এখনো বলা যাচ্ছে না, যদিও ইন্ডিয়া অনেকটা এগিয়ে আছে। তবে অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হেরে কিন্তু বাকিটা জমে গিয়েছে। তো সেখানে তোমাদের মতামত জানিও আজকে আফগানিস্তানের খেলা নিয়ে, এবং ইন্ডিয়ার এই গ্রুপ নিয়েও তোমাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।